পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করুন এবং শুনুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশিক রাসূল দাবি করতে পারবেন সেই ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খন্দকিয়ায় শেরে বাংলার রক্ত আছে মিশে। জোরে বলেন, খন্দকিয়ায় শেরে বাংলার রক্ত আছে মিশে। ও শেরে বাংলা নবীর প্রেমে প্রাণ দিয়েছেন হেসে। সেই শেরে বাংলা কে আমরা আশিক রাসূল বলি। কি বলি? কারণ তিনি সক্রাতের বিছানায় আশিক ভক্তবিন্দু মুরিদ দেখতে গিয়ে যখন বলেন, হুজুর আপনার কি অসুখ? আপনি কি অসুস্থ? মাই তো বিমারে নবী হো। হুজুর বল সুবহানাল্লাহ। মাই তো বিমারে নবী হো। শেরে বাংলা ছিলেন নবীর প্রেমে দিওয়ানা। শেরে বাংলা ছিলেন নবীর প্রেমে দিওয়ানা। মাই তো বিমারে নবী হো করলেন ঘোষণা। সে শেরে বাংলা দাবি করতে পারবে আশিক রাসূল। কিসের আশিক রাসূল? তিনি হায়াতুন নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য দাঁড়াইলেন। নবীর ইশক প্রেমে বুক ভরা প্রেম নিয়ে বাতাল ওয়াহাবীর গোষ্ঠীরা রাত নিভিয়ে শেরে বাংলার মাথায় আঘাত করে শহীদ করে দিয়েছিল। সেই খন্দকিয়ার জমি সাক্ষী আছে কোনো। তিনি আশিক রাসূল, ওয়াইসুল করণী আশিক রাসূল, আর আমরা গোলামানে রাসূল। আমরা দাবি করতে পারবো কতটুকু? রাসূলের নবীর গোলাম। আজকে নবীর গোলামি কাটায় নাম ওঠার জন্য আমরা এই সম্মেলনে ধৈর্য ধারণ করে বসেছি, কারণ এটা আমাদের জন্য বড় নিয়ামত। বড় এই নিয়ামতের শুকর আদায় করার জন্য বসে রয়েছি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যদি আমার নিয়ামতের শুকর আদায় করো ভবিষ্যতে তোমাদের নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। যদি নিয়ামতের শুকর আদায় না করো, খেয়াল রাখো আমার আযাব তোমাদের জন্য খুব কঠিন হবে। আজকে এখানে সম্মেলনে আমরা আসতে পারা সত্ত্বেও যারা আসেনি, কিয়ামতের ময়দানে এটা জবাবদিহি করতে হবে। তোমাদের পাশে এত বড় একটি নিয়ামত আমি খোদা দান করেছি বান্দাদের উসিলায়, তোমরা হাজির হও নাই কেন? সুতরাং যারা উপস্থিত হয়েছি, আমাদের পক্ষ থেকে নিয়ামত শুকর আদায় হয়ে গিয়েছে। সে শেরে বাংলা আশিক রাসূল দাবি করতে পারবে। সিদ্দিক আকবর আশিক রাসূল দাবি করতে পারবেন। হিজরতের সময় মক্কা থেকে মদিনায় নবীর মায়া মমতা ত্যাগ করতে না পারার কারণে নবীর সাথে হিজরত করেছিলেন। হিজরতের পথে গারে সুরের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে গর্তের মধ্যে নেমে গর্ত পরিষ্কার করি। সানি ইসনাইজু মাহফিল গার আল কুরআন। আল্লাহ কোরআনে বলছে সানিজু হুমা। আবার আমার রাসূল ইন্তেকালের সময় সর্বপ্রথম আমার রাসূল রওজা পাকে গিয়ে সিদ্দিক আকবরের জন্য কি করলেন? জায়গা ঠিক করে নিলেন। জুনুবন সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আকবরের লাশ মুবারক রওজার সামনে নেওয়ার সাথে রওজা পাক থেকে আওয়াজ আসলেন, হায়াতুন নবী আদিফিল হাবিব ইলাল হাবিব ফাইনাল হাবিবা ইলা হাবিবুল ইলাল মুশতাক। জুনুবন সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে গারে সুর হিজরতের সময় এই বন্ধু সর্বপ্রথম এই খবরের গর্তে নেমে গর্ত পরিষ্কার করেছিল, সাপের কামড় খেয়েছিল। সেই সিদ্দিক আকবর তবুকের যুদ্ধের মধ্যে জান মাল উৎসর্গ করার ব্যাপারে ওমরের সাথে সেই সর্বপ্রথম জয় লাভ করেছিল। জুলুবল সুবহানাল্লাহ। সে সিদ্দিক আকবর দাবি করতে পারবে আশিক রাসূল।
গোলামানে রসুল।